আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম জাহিদ। হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম, মনে হয় বিজি পেলাম আপনাকে। আমি তো বুঝতেই পারিনি হোয়াটসঅ্যাপে ফোন দিছো। হোয়াটসঅ্যাপে কথা অফিসে যা বলবা? বলছে আমার সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ আর ওপেন কি, কারণ কি বলবো, কিছু বলার নাই। অফিসে যা বলছে আমার কথা বলার রাস্তাই নাই, এরকম একটা কথা বলছে। আচ্ছা, কি বলছে? অফিস থেকে বলছে যে 50-এর কথা বলছে। এখন আমি কি বলবো, আমার কি কথা বলার কি রাস্তা নাই। আবার শুনবি, বুঝিনি। আমি আমি কিছু বলতে পারছি না, কি তো অফিসের কথা কি বলছে? আমার অফিস থেকে হ্যাঁ আমি বললাম যে এসব কিছু করা যাবে না, আমার আপা আমার কাছের লোক। হ্যাঁ তো বলতেছে প্রথমে তো আমাকে ইয়ে করলো, 1 মিনিট কথা বলতেছে, পরে বলতে বলতেছে 50-এর কথা বলছে। কি বলো জাহিদ, যেটা আমি করিনি। তো এখানে হচ্ছে এটা কেমন ধরনের কথা বলো? তুমি তো নিজেও তো সব কিছু শুনলা ভাই। আমি ডিটেইলস সব বলে দিচ্ছি, সব বলছি। এটা কেমন ধরনের কথা? এখন কথা হচ্ছে জাহিদ, শোনো, তুমি তো সব শুনছো, সবার বয়ান নিছো, সবার কাছ থেকেই শুনছো। কথা হচ্ছে যে তোমার ইয়েকে বলো যে তারা যদি কারো মিথ্যা প্ররোচনায় যদি কোনো কিছু করতে চায়, সেটা কিন্তু হচ্ছে একটা, এখন রোজার দিন, রোজার সময় মানুষ এই ধরনের জিনিস যেন না করে ভাই, আল্লাহর গজব পড়বে। আমি সব ক্লিয়ার করে বলছি, এবং হচ্ছে আপনাদের বক্তব্য, ওই যে আপনাদের স্টাফের বক্তব্য, ঠিক আছে, হ্যাঁ ওটাও পাঠাইছি। দেখেন এই বিষয়। তারপরে ওই যে আপনি আরো শোনালেন না আমার, হ্যাঁ ওদের বক্তব্যগুলো আমি সব ডিটেলস বলেছি। যে কাজটা করছে সে কিন্তু কোনো সৎ উত্তর দিতে পারে নাই, বুঝছেন। এখন কি বলবো বলেন, অফিসের বিষয়ে না, এখন অফিসের বিষয়, এখন তো ওরা যদি এরকম করতে চায়, এখন তো ভাই আমার করার কিছু নাই। যদি ওরা প্রমাণ করুক, এখন ওরা যে বলতেছে মদই, ওরা এখন প্রমাণ করুক। আমি তো এখন এটাই তো বলবো, মদ প্রমাণ করুক এরা, যে এটা আসলেই মদ। মদ ওরা কি এখানে ছিল না কি ছিল, ওরা মদ প্রমাণ করুক এখন। যদি ওরা প্রমাণ করতে না পারে, আমি কিন্তু মামলা করে দিব কিন্তু। একটা একটা একটু ভালো করে বোঝো ভাই, একটা মানুষের মান সম্মান নষ্ট করার জন্য এই ধরনের প্ররোচনায় যারা লিপ্ত হয়েছে, দয়া করে তুমি অন্তত পক্ষে সত্যটাকে সত্য বলো, মিথ্যাটাকে মিথ্যা বলো। তোমার মাধ্যমে কিন্তু গেছে, এখন ওরা যা বলবে তাই। তুমি এখানকার রিপোর্টার না, তুমি নিউজ করো, তুমি নিউজ করো ভাই, তুমি নিউজ করো যে এটা সত্য না মিথ্যা। তুমি দয়া করে সত্যকে সত্য বলো। তুমি ছোট ভাই, তোমাকে আমি অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি ভাই, তোমাদের সবাইকে ভালোবাসি। কিন্তু এইরকম সিচুয়েশনে আমি পড়বো, আন্তরিকতার কারণে আমাকে এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে, এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, কিন্তু হ্যাঁ, আসলে আমি অনেক আন্তরিক হয়ে গেছিলাম, যে আন্তরিক হওয়াতে যে সবাইকে নিয়ে, আমার কর্মচারীদেরকে আমি আন্তরিকতার সাথে দেখছি, আমার সাংবাদিক ভাই যারা আছে তাদের সাথে আমি আন্তরিকতার সাথে মিশছি। এই কারণে হচ্ছে আমি এই ধরনের সিচুয়েশন, এই ধরনের ফেস আমার করতে হচ্ছে। তো যাই হোক, দয়া করে তুমি অন্তত পক্ষে ভাই, তুমি আমার ছোট ভাই, সত্যকে সত্য বলো, মিথ্যা কী জিনিস, মিথ্যাকে মিথ্যা বলো। আর এরপরেও যদি ওনারা করতে চায়, তাহলে আমি মামলা করে দিব, আমি কিন্তু বলে দিচ্ছি। কারণ এখানে মত প্রমাণ করতে হবে যে এটা মত ছিল। এই জিনিস তাদেরকে প্রমাণ করতে হবে, খালি লিখলেই হবে না। আমি কিন্তু সত্যি ভাই, আমি অনেক ব্যথিত। আমি মানে 6টা মাস আমি যে পরিমাণ ইয়ের মধ্যে পড়ছি, এখন রমজানের দিন যাচ্ছে, আমার হাজবেন্ড অসুস্থ, তারা হাত ভেঙে গেছে, আমি তাকে নিয়ে এখন পর্যন্ত আমি ডাক্তারের কাছে দৌড়াচ্ছি, অফিস করতেছি, বাচ্চা ছোট, এর মধ্যেও আবার এই মানসিক প্যারা। আমার তো মনে হচ্ছে আমার জীবনটা মানে চলে গেলে মনে হয় এখানকার মানুষের বা সবার মনে হয় হচ্ছে তখন ইয়ে হবে, ফেরত আসবে যে না, একটা মানুষকে আমি মেরে ফেলতে পারছি আমরা মিথ্যা জিনিস দিয়ে। ঠিক আছে ভাই, ভালো থাকো। আমি কথা বলার ভাষায় আমি হারাই ফেলছি।